আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যদি কারো ঘরে 3টি মেয়ে জন্ম নেয়, তাদের ভরণ পোষণ করি, তাদের যদি বিবাহ শাদী দিতে পারি, আল্লাহর হাবিব পবিত্র জবান মোবারকায় বলেন, রব্বে কারীম তার আব্বা এবং মায়ের মাথায় নূরের টুপি পরিয়ে জান্নাতে প্রবেশ করিয়ে দেবেন। মেয়েদের কত বরকত। সাহাবী রাসূলদের মধ্যে একজন উঠে দাঁড়িয়ে গেলেন, আকা যার ঘরে 2টি মেয়ে তার অবস্থা কি হবে? আবার প্যারা নবী তো জাহানের বাদশা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, যার ঘরে 2টি মেয়ে তার আব্বা মা জান্নাতি। জোরে বলুন। আবার একজন উঠেছেন, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যার ঘরে 1টি মেয়ে তার অবস্থা কি হবে? আমার আপনার নবী বলেন, যার 1টি মেয়ে তার পিতামাতা জান্নাতি। বাবা আমার সোনা মানিকেরা, मांगने का सलीका तो देखो, एजन्न सरकार आला हजरत लिखते हैं, कौन देता है देने को मुँह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। जुरकन सुबहानाल्लाह। साहबी रसूलদের মধ্যে আবার একজন উঠে দাঁড়িয়ে গেলেন, হুজুর যার ঘরে কোনো মেয়ে নাই, যাই মেয়ে জন্ম দিতে পারিনি, মেয়ের মা হতে পারিনি, মেয়ের বাপ হতে পারিনি, তার অবস্থাটা কি হবে? আপনার আমার নবী বললেন, যার ঘরে কোনো মেয়ে নেই কিন্তু খালি মেয়ের আশাবাদী আছে, আল্লাহ আপনি যদি 1টি মেয়ে দিতেন, আল্লাহ আমার ঘরে যদি 1টি মেয়ে দিতেন, এই করে করে তারা মারা গেছে। আমি নবী বলি, কাল হাসরের মাঠে আমি নবী তার সেই পিতা মাতাকেও জান্নাতে নিয়ে যাব। তাহলে যার ঘরে মেয়ে তারা চাই ছেলে, যার ঘরে ছেলে তারা চাই মেয়ে। ওরে আমার সোনা মানিকেরা, খুব ভালো করে বুঝুন, এই রূপ ভাবে বাসরা নগরে একটি পরিবারে আব্বা আমার স্ত্রীর নাম হলো মাহফুল আর স্বামীর নাম হলো ইসমাইল। বাবা আমার বড় গরিব মানুষ, তাদের ঘরে এক এক করে আল্লাহ 3টি কন্যা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা কটা মেয়ে হওয়া ভালো তো, এই মেয়েদের দ্বারায় মা জন্ম নেয়, মেয়েদের দ্বারায় মায়েরা জন্ম দিয়েছেন নবী, মায়েরা জন্ম দিয়েছেন সাহাবী, মায়েরা জন্ম দিয়েছেন আল্লাহর ওলি। জোরে বলেন। আবার মায়েরা জন্ম দিয়েছে মদখোর। বাবা তাহলে মা যদি হয় তাহলে সন্তান ভালো হবে, আর মা যদি মায়ের মতো না হয়, নায়িকা হয়। ছেলে রাস্তা দাঁড়িয়ে পেশাব করে, চুল কাটে উল্টা পাল্টা, শরিয়াতের খেলাফ। যে ছেলেটা উল্টা পাল্টা চুল কাটে, রাস্তা দাঁড়িয়ে পেশাব করে, এর সবথেকে ভালো নাম হলো বিয়াদব আলী। আর যে মেয়েটা মাথায় কাপড় দেয় না, পেটালকা পিটালকা থাকে, লোককে বডি দেখিয়ে ঘুরে বেড়ায়, এর সবথেকে সুন্দর নাম হলো বিহায়া খাতুন। এই বিহায়া খাতুন আর বিয়াদব আলী যদি বিয়ে হয়, তা সন্তান কেমন হবে? ভালো হবে না? ভালো হবে না? না মানে এর উপরে আর আমি সুন্দর নাম খুঁজে পাইনি। এই দুটো সবথেকে আমার পছন্দ দেওয়া দুটো নাম এদের। এখানকার ছেলে মেয়েরা ভালো, এরা এমন নয়, এরা খুব ভালো। আব্বাজি আমার সোনাবানি, খুব ভালো করে মাথায় রাখুন বাবা, পৃথিবীর জমিনে দেখা গেল এমনি করে যখন আপনার এক এক করে 3টি মেয়ে হয়েছে, মাহফুলের ঘরে মেয়ে জন্ম নেয়, বড় গরিব মানুষ। মাহফুল 4বার গর্ভবতী হয়েছেন। মাহফুল ছিলেন ইবাদতি, রিয়াসাতি, নামাজি, পরেজগারিনী মহিলা। তিনি একদিন আল্লাহ পাকের দরবারে তাহাজ্জুদ নামাজ পড়ে ফরিয়াদ করতেছেন, আল্লাহ আপনি আমাকে 4বার একটি পুত্র সন্তান দেবেন, কারণ আমার স্বামী একে গরিব মানুষ, ঠিক মতো খাওয়া হয় না আমাদের, কখনো আমাদের খাবার জোটে, কখনো আমাদের খাবার জোটে না। রব্বে কারীম
যেন চতুর্থবার তুমি একটি আমাকে পুত্র দিও। আমার স্বামী যদি আমায় ডাক দিয়ে বলে, বিবি রে তোর কি কোনো পুত্র হতে পারে না, তোর কি শুধু কন্যা হয়, তখন আমি বড় লজ্জিত হব, আমি স্বামীর কাছে অপমানিত হয়ে যাব। আল্লাহ আমার স্বামী কোনোদিন দুঃখ প্রকাশ করেন নাই, আমার স্বামী কখনো দুঃখ প্রকাশ করেন নাই, কিন্তু যদি একটি পুত্র হয় আমিও মনে আনন্দ পাবো, বিধায় আমার স্বামীও হয়তো আনন্দ পাবে। আমাকে একটা পুত্র আপনি দিবেন, এই দোয়া আল্লাহর দরবারে করতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব দোয়া তার কবুল হয় না, কি দেবে না দেবে আল্লাহই তো ভালো জানে, নাকি গো? আব্বাজি আমার সোনা মানিকের রাবি হযরতে মাহফুল যখন এমনি করে দোয়া চাচ্ছেন, বাবা সময় গেল, বাবা আমার যেই ডেলিভারির সময় হয়, আব্বা আমার গরিব মানুষ, অভাবী মানুষ, বিবি বলে আমার স্বামী অভাব, আমাদের বাড়ি অভাব, এত অনাটন, এত গরিব মানুষ আমরা, স্বামী আমার রাতের বেলাতে যদি বাচ্চা জন্ম নেয় আর ওই বাচ্চা তত্ত্বাবধান করার মতো বাড়িতে আমাদের তেল নাই গো স্বামী, আপনি চলে যান একটু বাসরা নগরে ধনীদের দরজাতে, তারা যদি একটু তেল ধার দেয় তাহলে রাতের বেলা আলো জ্বালিয়ে অন্তত বাচ্চাটা তত্ত্বাবধান করতে সুবিধা বোধ হবে। যান চলে যান বাসরা নগরে ধনীদের দরজায়। হযরতে ইসমাইল বলেন, বিবি রে 2 দিন 3 দিন খাওয়া হয় না, আমি মাটিতে পেট লাগাইয়াও আমার আল্লাহর কাছে ফরিয়াদ করি, বিবি আমি কখনো কোনো ধনীর দরজায় যাইয়া কিছু চাইনি রে, আজ যখন এত অভাব, আজ যখন এত কষ্ট, ডেলিভারি কেস যখন, প্রসব বেদনাও যখন উঠেছে, না জানি কখন আল্লাহ সন্তান দেবেন তার ঠিকানা নাই, অবশ্য আমার যাওয়া দরকার। এই বিবির কথা শুনে স্বামী ওই দরজায়, ধনীদের দরজায় আওয়াজ দেয়। আর মুসলমান যখন দরজায় যায় আমার নবী সুন্নাত আদায় করে, কি বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জোরে বলো। আপনারা কি বাড়ি গিয়ে সালাম টালাম দেন, সালাম কালাম দেন, সালাম কালাম দরজায় দেন না গো? সালাম দিচ্ছে আমার বাড়ি, আমি যাবো তো সালাম। অনেকে বাবা দরজায় যায় তো চুপচাপ যায়, বাড়ির মধ্যে চুপচাপ যায়, আবার অনেকে করে না, কি গো? আচ্ছা আপনারা বলেন, আপনারা বুদ্ধিজীবী মানুষ, কোনো সারা শব্দ হয় না, চুপচাপ আসে, কারা আসে? সোর সোর, একদম চুপচাপ যায়, চুপচাপ যায় কারা? চোর হয় যারা। আচ্ছা খুব খুব করে কাশে কারা? রোগী হয় যারা, নাকি? খুব খুব করে কাশে। আমার আপনার নবী বলেন, আয় আমার উম্মতেরা, তোমরা রোগী সেজো না, তোমরা চোর সেজো না, দরজাতে যাবে আমার দিওয়ানা হয়ে যাবে, আমার পাগল হয়ে যাবে, দরজাতে গিয়ে বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যদি ঘরের মধ্যে তোমার বিবি থাকে, বিবি জানবে স্বামী বাড়ি এসেছে, যদি বাচ্চা থাকে জানবে আব্বা বাড়ি এসেছে, যদি আপনার আম্মা থাকে এবং আব্বা থাকে তারা জানবে সন্তান বাড়ি এসে গেছে। প্রত্যেকে উত্তর দেবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমার প্রতি আল্লাহর শান্তি করুণা বর্ষিত হোক এবং রহমত বর্ষিত হোক। আমার নবী বলেন, যে বাড়িতে 20 বার যাওয়া এবং আসাতে দরজাতে সালাম আদান প্রদান হয়, আমার আল্লাহর রহমতের আলোচনা হয়, আমার আল্লাহ ওই ঘরে রহমত বর্ষণ না করে থাকতে পারে না। জোরে বল। আজ থেকে সালাম দেওয়া লাগবে তো, দেবেন তো নাকি? সালাম আপনার তো সালাম দেন না তো, আমার বাড়িতে সালাম দেন,
আজ থেকে সালাম দিবেন। হুজুর বাড়ি যাব, ছেলে মেয়ে বিবি বাচ্চা থাকলে, মা বাপ থাকলে নাই তো সালাম দেব, কিন্তু কেউ যদি বাড়ি না থাকে, দরজায় তালা মারা, তালা খুললাম আমি, তখন কি হবে? আমার নবী বলেন, যখন বাড়ি কেউ না থাকবে, তুমি যখন ঢুকবে দরজা খুলে তবুও সালাম দিবে। কেন? মুমিনের বাড়িতে আল্লাহর ফেরেশতারা ডিউটি দেয়। কারা দেয়? কারা দেয়? ফেরেশতারা দেয়, ঠিক না? তাহলে কেউ থাকলেও দিতে হবে, না থাকলেও হবে তো নাকি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কই আপনারা বলেন তো আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহর রহমত তোমাদের প্রতি বর্ষিত হোক ঘরওয়ালারা। কথা বুঝতে পেরেছেন? যারা বাড়ি বসবাস করে তাদের প্রতি বলা হচ্ছে। আরো জোরে বলুন। আমার কথা কি বোঝা যাচ্ছে? আব্বাজি আমার ইসমাইল যখন সালাম দিলেন, বাবা সালাম দেওয়ার পরে বাড়ি থেকে দরজাটা ভিতর থেকে খোলা হয়েছে। ধনী ব্যক্তি বাইরের দিকে তাকিয়ে দেখে কে দাঁড়িয়ে আছে? একজন গরিব, নাম তার ইসমাইল। আর যত ধনী ব্যক্তি আছে দেখবেন গরিবদেরকে সব সময় চেপে রাখতে চায়। ধনীরা এটাই মনে করে যে আমরা যাহা বলবো গরিবরা তাই পালন করবে, ওদের কথা আমরা শুনবো না। আমার পয়সা আছে, টাকা আছে, জমি জায়গা আছে, এলাকায় সম্মান আছে, বাবা সব সময় গরিবদেরকে আঘাত করে ধনীরা। এ গরিব মানুষ কি করবে? চুপচাপ। এমন সময় ধনী ব্যক্তি যখন দেখলো দরজা ইসমাইল, এমন সময় ডাক দেয়, ভাইজান আমি আপনার দ্বারস্থ হয়েছি একটি মাত্র কারণ, আমার বিবি ডেলিভারি কেস, আমার বিবির বাচ্চা প্রসব হতে পারে রাতের বেলা, কিন্তু আলো জ্বালানোর মতো তেল আমার ঘরে মজুদ নাই। ওগো ভাইজান যদি একটু তেল আমাকে ধার দেন, আমার তত্ত্ববধান বাচ্চার হয়ে গেলে আল্লাহ পাক আমায় দয়া করলে আমি আপনার ঋণ পরিশোধ করে যাব। ভাই একটু তেল আমায় ধার দিয়ে দেন। ধনী ব্যক্তি বলে, একে যদি তেল ধার দেই এ আমায় দিতে পারবে না, আপনি বিপদে পড়ে গেছেন, আপনাকে আপনার কাছে আপনি যদি যান কোন ধনীর দরজায়, ভাই আমাকে 5,000 টাকা দেন, ধার দেন, বলে ধার হবে না, তবে 10,000 টাকা সুদে দেন। বলে কখন লিবি বল? এখানকার লোকজন ভালো, এরা সুদ খায় না, দেয় না। বাবা অনেক জায়গায় আছে এদের মনে আর মায়া দয়া নাই, এরা শুধু অত্যাচার করে বাবা। আর এটাই হলো নবী পাকের শিক্ষা, জুলুম জুলুম জুলুম, দয়া মায়া থাকবে না কিয়ামতের আগে। আপনি খেয়াল করে দেখুন এখন আর মানুষের মধ্যে দয়া মায়া নাই। বিপদে পড়লে আপনাকে কিভাবে শায়েস্তা করা যায়, এটাই হলো এক মানুষ আর এক মানুষের সঙ্গে ব্যবহার করে। কিন্তু আমার নবী বলেন না 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 না, এক মুসলিম আর এক মুসলিমের বিপদে সাহায্য করবে, এটাই আমি নবী শিক্ষা দিলাম। আর এখন আর সে জিনিস নাই, দয়া মায়া নাই, এখন আছে অত্যাচার, এখন আছে জুলুম। আবার আপনি বলেন হ্যাঁ হ্যাঁ আমি 110 টাকা দেব, তখন বলে জানি। আর যদি বলেন গরিব মানুষ 5,000 টাকা দাও ভাই, আমি শোধ করে যাবো গনি, অমুক দিন বা 1 মাস পরে দেব, টাকা নাই রে, সব ব্যয় হয়ে গেছে, সব দিস নেই। যে পিছন দিক থেকে বলা হচ্ছে না 10 টাকা করে সয়, তাহলে ঠিক আছে, দেরি করিস নে, টাকাটা ঠিক মতো দিস। এখানকার লোক ওরা করে টরে না, এরা খুব ভালো। আব্বাজি আমার সোনাবানি কেরা, ও বাবাজি ভাইয়েরা, এমনি করে দেখা গেল জালিম জুলুম জুলুম করছে মানুষের প্রতি। গরিব ইসমাইল দরজাতে
যখন আওয়াজ দিয়েছি দরজা খুলে আওয়াজ করে গো ইসমাইল তুমি আমাদের কাছে কখনো আসো না, আজ যখন এসেছো জেনে রাখো তোমার জন্য আমাদের বাড়ি কিছু নাই, তুমি চলে যাও চলে যাও, তোমার জন্য আমি তেল ধার দিতে পারবো না। গরিব ইসমাইল আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেন, আল্লাহ ধনী ব্যক্তি যদি আমার সাহারা না হয়, তুমি তো রহমানুর রহিম। আর একটি দরজায় গেলেন, সেও একই কথা বলেছে, আর এক দরজায় গেলেন একই কথা বলেছে। বসরা নগরে ঘুরে 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 একটু তেল ধার দেয় না বাবা। গরিব ইসমাইল বাড়িতে আসে, বিবি ডাক দিয়ে জিজ্ঞাসা করে স্বামী আমার এই বাসরা নগরে কেউ আপনাকে তেল দিয়েছে? ডাক দিয়ে বলেন আমার বিবি গো, বিবি মাইফুল, কত দরজায় গেলাম, আমি গরিব বলে সবাই আমায় ফিরিয়ে দিয়েছে বিবি, আমার বিবি কেউ আমাকে তেল দিল না। স্বামীর কথা শুনে স্ত্রী উত্তর দেন, ওগো আমার স্বামী দুঃখ করবেন না, আপনি একটু আমার জন্য দোয়া করেন, নিশ্চিত আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করে দেবে। জোরে বলো। আমার ঘরের বউরা হলে কি বলতো, তেল আনতে পারে না আমার স্বামী, দেখো ওই জন্যই বলিলাম না বাবার বাড়ি যাবো, তোমার তো যাইতেও নেই। এখানকার মারা ভালো, এরা সব বলে টলে না, স্বামীকে খুব যত্ন করে। কথা বুঝেছেন? আপনি সব কিছু করেন, আপনার স্ত্রীর সব আশা পূর্ণ করেন, যা চায় তাই দেন, যেমন আপনার সামর্থ্য। কোনদিন কোন রকম ভাবে যদি একটু ত্রুটি হয়ে যায় তো দেখবেন, আমি 10 বছর সংসার করতেছি কোনদিন শান্তি পেলাম না। মনে করেন আমি একটু ছোট একটা স্যাম্পল দেই, আপনি বাজারে যাচ্ছেন, তো আপনার স্ত্রী হয়তো আপনাকে বলেছে দেখো গো আমার খুব অসুবিধে, তো একটা সোনার দুল তো তুমি দিতে পারবে, তো কানের দুল নেই, সেদিন তো দুলগুলো সব কেরম একটা হয়ে গেছে, কানে দিয়ে যাওয়াও যায় না কোনো দিকে, তাই একটু দোকানের দুল একটু কিনে নেই, গরিব মানুষ গেছে। তো এই যে নকল সোনা, নকল সোনা বুঝতে পেরেছেন তো, সোনার মতো দেখতে আর কি, সোনা নয়, তাকে কি বলেন আপনারা? ইমিটেশন, বুঝতে পারছেন তো? তাহলে ইমিটেশন ওই জিনিস নিয়ে খুব বেশি দাম নয়। এখন স্বামী গিয়েছে বাজারে, বাজার করতে গিয়ে বাজার করতে 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 সে বন্ধু বান্ধব হ্যান ত্যান এইসব করতে সে আর খেয়াল বাড়ি এসেছে। বাড়ি এসে বাজার ঘাট তো দিল, স্ত্রী বলছে সে দুল আনোনি। আচ্ছা, দুটোর এক কথা বলছে, হয় বলছে সে টাকা শেষ হয়ে গেছে তাই আমি আনতে পারিনি, আর বাজার করি আর ছিল না, আর নইলে বলছে আমার মনে নেই। তখন কি বলছে, উত্তর দিচ্ছে বিবি, আমার বেলায় তো তোমার থাকবে না, আমি জানি, আমার বেলায় তোমার সব নি হয়ে যায়, সবারই বেলায় থাকে, আমার বেলায় তোমার থাকে। আর যদি বলেছেন যে মনে ছিল না, তাও উত্তর, আমার বেলায় তো থাকবে না, সবার কথা তোমার মনে থাকে, আমার কথা তোমার মনে থাকে না। 10 বছর সংসার করতেছি, কোন দিন আমি একবার চেয়ে জিনিস পাইছি বলো দিন? বলে না, বলে না। আহা, আমার মা খালা শুনে নেন, রাতের বেলা রাসূল পাক সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবুল ঈমান সহিহ বুখারী 29 নাম্বার হাদিসে উল্লেখ করছেন, হাদিস নাম্বার 29 সহিহ বুখারী উল্লেখ করেন, মহিলারা বেশি জাহান্নামে আমি নবী মিরাজের রাতে জ্বলতে দেখেছি। তার সবথেকে আহাম কারণ আমার নবী বলেছিলেন, মহিলারা অতি শীঘ্র তার স্বামীর প্রতি নাশুকরিয়া করে। কি বলে? শান্তি পালাম না।
আচ্ছা আপনি আনন্দের কথা শোনেন, আমার গিয়ে যদি দোকানে যাওয়া যায় তা কি পাবো? একটা সাবান নিয়ে যাও, শ্যাম্পু নিয়ে যাও, নইলে তেল নিয়ে যাও। আর মায়েদের জন্য মাথাতে পা পর্যন্ত গহেনা, কপালের, মাথার, কানের, নাকের, গলার, হাতের, আঙুলের, পায়ের, কোমরের সব। ওকে যদি এক কলসি পানি চাগাতে বলা হয় যে মা এক কলসি পানি আন দিন, মাজায় ব্যথা। কিন্তু যদি সোনা গহেনা যদি আপনি 20 কেজি ওজনে করে দেন তো গায়ে ঘরবে, তো বলবে না যে কষ্ট হচ্ছে। এই আমাদের জন্য অল্প কিছু, আর তাদের এত গহেনা দেওয়ার পরও বলছে আমাদের শান্তি নেই। এরম না? বাবা আমার গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, আ গয়ে হুজুর আ গয়ে। মানে চতুর্দিকে শব্দ উঠেছে মারহাবা, মোবারক মোবারক, ধন্যবাদ। কেন? এসে গেছেন হুজুর, এসে গেছেন আমাদের নবী, এসে গেছেন। জশ্নে ঈদ বারবি মানা, আ গয়ে হুজুর আ গয়ে। জোরে বলুন গুঞ্জ উঠি সদায়ে মারহাবা, आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए। जोरे को আরশ মানে আকাশ, ফারশ মানে জমিন। আকাশ আর জমিনে কথা হচ্ছে, এই তুই বড় না আমি বড়। তখন জমিন বলছে হ্যাঁ আমি এখন বড়। কেন? এসে গেছেন হুজুর, এসে গেছেন। জোরে কান। এটাই উর্দু হচ্ছে। আরশ ফারশ মে থি গুপ্তগু, मैं बड़ा हुआ है बड़ा तू। फर्श बोला अब हूँ मैं बड़ा, फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए। जोरे बोलो, একটু আমার সঙ্গে বলতে পারবেন? আ গয়ে হুজুর, একটু মোহাব্বতে আ গয়ে হুজুর। এর বাংলা অর্থ এসে গেছেন হুজুর, এসে গেছেন। উর্দু হলো আ গয়ে হুজুর। একটু সবাই বলুন আ গয়ে হুজুর, মোহাব্বতে আ গয়ে হুজুর। अर्श फर्श में थी गुफ्तगू, मैं बड़ा हुआ है बड़ा तू। फर्श बोला अब हूँ मैं बड़ा, आ गए हुजूर। जोरे कन सुबहानाल्लाह। আমার নবী যখন কাবার কাছে গেছে, কাবা তো মূর্তিরা পর্যন্ত ঝুঁকে গেছে, কেন? নবী এসে গেছে। আর পূজারি যে ছিল থরথর করে কাঁপতে লেগেছে, খানায় কাবাও কাঁপতে লেগেছে। এটাই উর্দু হচ্ছে। থর থরায়ে কাঁপনে লাগা, চিখ উঠি পূজারি ক্যা হুয়া। बूत कह के सजदे में गिरे, बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर आ गए। जश्न ईद बारबी मना, आ गए हुजूर आ गए। जोरे बोलो। মেয়েদের কোনো সম্মান ছিল না। আপনারা শুনেছেন মেয়েরা দুনিয়ায় জন্ম নিলে কোন মা যদি মেয়ে জন্ম দিত, জীবিত অবস্থায় তাকে পুঁতে দেওয়া হতো। শুনেননি? এদের কোনো সম্মান ছিল না। খেয়াল করেন, মারি যা চুকি হো বেটিও,
अब अकर फखर से जियो, कट चुका है पंजाए जफा, कट चुका है पंजाए जफा, आ गए हुजूर आ गए, जश्न ईद बारहवीं मना, आ गए हुजूर आ गए। अल्लाहुम्मा मालाना, একটু মোহাব্বতে পড়ো আলা আলে। বন্ধুরে আমার ইসমাইল স্ত্রীকে যখন এই কথা বলেছেন, উত্তরে প্রতি উত্তরে স্ত্রী বলেছেন, ওগো আমার স্বামী চিন্তা নেই, দোয়া করুন আপনি আমার জন্য। এমন সময়তে হযরত ইসমাইল নামাজের পাটি পেতে দিয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে 2 রাকাত নফল নামাজ পড়েছেন। নামাজের পরে স্ত্রীর জন্য স্বামী দোয়া করে। আমার নবী জানিয়েছেন, কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে ওই দোয়াটা কবুল হয়ে যায়। কোন পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়াটাও কবুল হয়ে যায়। কোন সন্তান যদি তার পিতামাতার জন্য দোয়া করে ওই দোয়াটা কবুল হয়ে যায়। কোন মুসাফির যদি দোয়া করে ওই দোয়াটা কবুল হয়ে যায়। কোন কাবার হাজী 40 দিন পর্যন্ত যদি দোয়া করে, বাড়ি আসার পর ওই হাজির দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কথা বুঝতেছেন? রাগ করছেন আমার প্রতি? স্বামী দোয়া করে বিবির জন্য। এমন সময়তে বাবা স্বামী দোয়া করতে করতে বিছানায় ঘুমিয়ে গেছে। আর ঘুমিয়ে গেছে, ঘুমের মধ্যে আমার নবী দুজাহানের নবী নূরে মুজাসসাম হাবিবে পাক সাহেবে লাওলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়ে গেছে। আমার নবী বলে, ইসমাইল মুবারক মুবারক, ধন্যবাদ ধন্যবাদ। কিসের গো নবী আমার? আমার নবী বলেন, ইসমাইল কত তোমাদের বাড়িতে মোবারক আল্লাহর রহমত বর্ষণ হয়। জেনে রাখো ইসমাইল, তোমার বিবি এবার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে। আর ওই কন্যাটাও এত নেককারিনী হবে, আমি নবী পাকের বড় মুহাব্বতকারিনী হবে। ওই মেয়েটি এত আবিদা জাহিদা নেককারিনী হবে, তার দুয়ার বরকতে আমার আল্লাহ 70,000 জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেবে। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আমার নবী স্বপ্নে দেখাচ্ছেন, আর নবী পাককে স্বপ্ন দেখা আর প্রকাশ্য দেখা হাদিস শরীফে উল্লেখ হলো। প্রকাশ্য দেখলে যেমন, স্বপ্নেতেও দেখলে তেমন। জোরে বলে আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর দিচ্ছেন, বাবা ওগো ইসমাইল, তোমার বিবিকে, তোমার বিবি বড় নেককারিনী, তোমাদের ঘরে আল্লাহর রহমত বর্ষণ হয়েছে। ওই মেয়েটির নাম রেখে দেবে রাবিয়া বাসরি। রাবিয়া, রাবিয়া নাম রেখে দেবে। বাসরা নগরে যেহেতু বাড়ি, তাই বলা হয় রাবিয়া বাসরি। ওগো আমার ইসমাইল,
আরো একটি কথা তোমায় বলি, বাসরা নগরের যিনি ধনী ব্যক্তি, যিনি শাসনকর্তা, তার নাম হলো ঈশার। ওই ঈশারকে বলবে যেন 400 দিরহাম তোমাকে সাদকা করে দেয়। ওগো নবী আমার, আপনি আমাকে এত সময় সব বলেছেন, আমি ইসমাইল সব বিশ্বাস করেছি, কিন্তু এই 400 দিরহাম যদি তাকে সাদকা করতে বলি ও তো করতে চাবে না, কারণ আমি গরিব মানুষ, আমার কথার দাম কেউ দিতে চায় না গো নবী। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে এমন একটি উপযুক্ত প্রমাণ দেওয়া লাগবে যে প্রমাণের উপরে ওই শাসনকর্তা তোমায় 400 দিরহাম দিতে যেন বাধ্য হয়ে যায়। হুজুর আপনি এমন কোন ব্যবস্থা করলে বড় উপকৃত হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসমাইল শুনে নাও, প্রতিদিন রাতের বেলা ওই ঈশার শাসনকর্তা 300 বার করে দরুদ আমি নবী পাকের প্রতি পড়ে। আর শুক্রবার মানে জুমার রাত, এই জুমার রাত এলে বৃহস্পতিবার দিবাগত রাতে আমি নবী পাকের প্রতি 400 বার করে দরুদ শরীফ পড়তো। বিগত জুমার রাতে একবারও দরুদ শরীফ পড়ি নাই বলে আমি নবীজি তার কাফারা স্বরূপ 400 দিরহাম সাদকা করতে বললাম। জোরে বলো। তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন কার কত নেকি আছে। জোরে বলেন। হে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের, জোরে বলুন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। একটু আমার সঙ্গে বলুন, বোবা গোষ্ঠী হবেন না বাবা, আমি বোবা মৌলবি নয়, আর আপনারা বোবা গোষ্ঠী কেন? একটু মোহাব্বতে বলুন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের। জোরে বলুন না সুবহানাল্লাহ। হে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সিউতি 75 বার দেখল নবীজি, এতবার দেখার পরে, এতবার দেখার পরে তৃপ্তি তাহার হইতে না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের। না জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। কে কতবার যে দরুদ পড়ে, আমার আল্লাহ আমাদের নবীকে সে জ্ঞান দান করেছেন। জোরে বলে। আপনি হয়তো বলবেন, আমিনউদ্দিন ভাই আপনি ঘটনা বলতেছেন, এমন কোন উপযুক্ত দলিল আসেনি যে আমার নবী পাক্কার কত রাও নেকি আছে এটা জানি। আব্বা যদি আপনি দলিল নিতে চান, কারণ কিতাবের কথা সবাই মানবে না, কিন্তু হাদিসের কথা মানতে বাধ্য হবে। জোরে বল। অনেকে কি কের হয় তাই, ওই নবী পাক বলেছে 400 বার দরুদ শরীফ পড়ে 400 দিরহাম সাদকা করতে, কি মেনে নবী মদিনাতে আর ও কোথায় বাসরা নগরে, কি কের হয় দেখা যায়। তাহলে একটা উপযুক্ত দলিল দিতে হবে। দেব? যদি বলুন দেব। বন্ধুরে আমার খেয়াল করুন, হাদিস শরীফের ভিতরে বর্ণিত আছে বাবা
এই হাদিসটি কোন মৌলবীতে কোন মুহাদ্দিসে কোন বাবা যে দলের মৌলবী হোক কেউ অস্বীকার করতে পারে না বাবা। কিতাবের ভিতরে আছে একদিন 14 শাবান দিবাগত রাত আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ইবাদত করতেছেন বাবা, খুব কান্নাকাটি করতেছেন বাবা, দাঁড়িয়ে কাঁদেন, রুকুতে কাঁদেন, সিজদাতে কাঁদেন বাবা। আমার ওই রাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে বেরিয়ে এসেছেন বাইরের দিকে, দেখে আকাশে তারা ঝিলমিল ঝিলমিল করছে, যেহেতু চাঁদের 14 তারিখে রাত, পূর্ণিমার চন্দ্র আকাশে বড় স্বাভাবিকভাবে চমক ঝিলমিল ঝিলমিল করতেছে বাবা। ভিতরে ঢুকেছেন আমার নবী পাকের ইবাদত যখন খতম হয়েছে জিজ্ঞাসা করলেন, নবীজি আপনার কাছে আমার একটি জানার বিষয় হলো, আকাশে যতটা তারা আছে এতটা নেকি দুনিয়ায় কারো আছে নাকি বলুন। আপনার আমার নবী বলেন, বিবি আয়েশা আকাশে যতটা তারা অতটা নেকি আমার ওমর ফারুকের জীবনে আছে। পৃথিবীর কোন কম্পিউটার, পৃথিবীর কোন জ্ঞানী, পৃথিবীর কোন পণ্ডিত আজ পর্যন্ত বলতে পারেনি এত কোটি এত মিলিয়ন তারা রয়েছে আকাশে। জ্ঞানীদের জ্ঞানী, বৈজ্ঞানিকের বিজ্ঞানী, আমার নবী বিজ্ঞানীদের বিজ্ঞানীদেরও বিজ্ঞানী, আমার নবী জ্ঞানীদেরও জ্ঞানী, পণ্ডিতেরও পণ্ডিত, রাজার রাজা, বাদশার বাদশাহ, আল্লাহ যাকে তামাম জাহানের শ্রেষ্ঠতম মহানবী বানিয়েছেন ওই নবী আমার বললেন, ও বিবি আয়েশা আকাশে যতটা তারা ততটা নেকি আমার ওমর ফারুকের জীবনে। তার মানে আল্লাহ আমাদের নবীকে সে জ্ঞান প্রদান করেছেন, আকাশে কতটা তারা আছে এটাও আমাদের নবী জানে। হাদিস বলছে মেয়ের মনটা একটু খারাপ, উনি বলছেন হুজুর আকাশে যতটা তারা রয়েছে সব যদি ওমর ফারুকের হয় তা আমার আব্বা আবু বকরের নেকি কই? আর মেয়েরা বেশি ছেলে আব্বাকে ভালোবাসে না, দেখবেন আপনি খবরদার মারবেন না, অনেকে মারে কিন্তু স্ত্রীকে ধরে। আর মেয়েদেরকে বলবো তুমি তর্ক করবে না, স্বামী যদি রেগে যায় চুপ হয়ে যাবে, অন্যায় বললেও চুপ হয়ে যাবে, দেখবা মার পড়বে না। আর তুমি যদি মুখ চালাইস তো নাংলা পাচনের বাড়ি বন্ধ হবে না, ঠিক না বাবা? ও মার কি এমনি খায়, মুখির দোষে খায়। ও যদি মুখ না চালায় তো মৃত্যু না। স্বামী বলে গিয়ে পর বলে মারে না, যদিও রাগে চোটে এক থাপ মারে এক বাড়ি বলে আর মারে না, আর ও মুখ চালাইলে আবার বলে, ঠিক না বলেন? মারা উচিত নয়, মারবেন না, বুঝাবে মেয়েদের। আর মেয়েরা যখন রেগে যাবে স্বামী আপনি চুপ হয়ে যাবেন, কোনো কথা বলবেন না। আপনি জানছেন যে আপনার স্ত্রী অন্যায় বলছে, আপনি চুপ হয়ে কোনো কথার উত্তর দিলে হবে না। দেখবেন আপনার বিবির রাগ আস্তে আস্তে ঠান্ডা হয়ে ভালোবাসায় পরিণত হয়ে যাবে। আমার গাতে সব তো আমরা চটি মরল ওই দেখতে দেন না, হ্যাঁ কিছু বললি আগুনের মতো হটফট করে চলি। আল্লাহ কি অত সহজে পাওয়া যায়? না, নামাজ পড়ি ঠুকিয়ে বাড়িয়ে গিয়েছে, তোমার রাগ এখনো যায়নি, আল্লাহ পাওয়া না অত সহজ না। মেয়েরা যেহেতু বাপ ভালোবাসে তাহলে স্ত্রীকে ধরে মারবেন তো? কথা কন, মারবেন নাকি? স্ত্রী যদি অবুঝ হয় বুঝিয়ে দেবে। আর মায়েরা যারা আমার কথা শুনছেন খবরদার মুখ চালাবেন না, চালাবেন না। আজ থেকে এই মেহফিল থেকে মনে মনে তওবা করো, আল্লাহ তুমি ধৈর্য দাও, আমার স্বামী যদি অন্যায় বলে ফেলে তুমি আজ থেকে মুখ চালাবো না। পরে স্বামী যখন দেখবেন যে একদম আপনাকে ভালোবেসে কাছে টেনে আপনারা আলোচনা গল্প করছেন, তখন আপনার ওই কথাটা আপনি আস্তে আস্তে আপনার স্বামীকে বলবেন, দেখবেন আপনার কথা গুরুত্ব দেবে। আর রাগের সময় যদি আপনি সত্য কথাও বলেন সে কথার বলে কোনো গুরুত্ব নাই। তাই কথায় বলে উলোবনে মুক্ত ছড়ানো, উলোবনে মুক্ত ছড়ানো। এই উলোবনে মুক্ত ছড়ি কোনো লাভ নাই। বাবাজি আমার সোনা মানিক হুজুর আসছেন না?
বাবজি আমার সোনাবানি কেরাম, এমনি সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার আব্বা জানেন না কি কই গেল, সঙ্গে সঙ্গে আমাদের নবী দয়ার নবী বললেন, বিবি আয়েশা তোমার আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাতের নেকি আর আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবনের নেকি, এই দুই নেকিকে যদি পাল্লাতে রাখা হয় তবু তোমার আব্বা আবু বকরের নেকির পাল্লা ভারী হবে। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে কার জীবনে কত নেকি আমাদের নবীর জ্ঞানের ভিতরে আছে। কে কতবার দরুদ শরীফ পড়ে তাও নবী জানেন। এমনকি আল্লাহ আমাদের নবী কেমন জ্ঞান দিয়েছেন, কারা জাহান্নামী হবে আমার নবী তাও জানেন, তার বাপের নাম জানেন, তার দাদুর নাম জানেন, তারপরে দাদুর নাম জানেন, তার গোষ্ঠীর সমস্ত মানুষের নাম জানেন, কারা জান্নাতি হবে আমার নবী তাও জানেন। আমার আল্লাহ পাক আমাদের নবীকে সমস্ত জ্ঞান দিয়েছেন। তাই কোরআন শরীফে বলে, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিয়েছি। তাহলে বোঝা গেল হাদিস দ্বারাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত জ্ঞান আল্লাহ দিয়েছেন, বিধায় নবী জানেন, কে কতবার দরুদ পড়ে তাও জানেন, কে কি করেন নবী সবই জানেন। জোরে বলুন। এখন আর অস্বীকার করার জায়গা নেই তো। এখন ইসমাইল স্বপ্ন ভেঙে গেল, কান্নার আওয়াজ কানে আসছে, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি মাহফুল কি হয়েছে বলো। বিবি দেখে, আমি মনে করেছিলাম আমার একটি পুত্র হবে, কিন্তু হয়ে গেল কন্যা, মনটা বড় খারাপ। বিবি কোনো কথা বলে না বাবা। স্বামী সঙ্গে সঙ্গে বলছেন, বিবি গো তুমি না বললেও কি হবে, আমি জানি আমাদের ঘরে আজ কি জন্ম নিয়েছি। বিবি বলে, তাহলে বলুন কি হয়েছে। বলে, আমাদের ঘরে আল্লাহর রহমত ঝরেছে, আল্লাহ আমাদের ঘরে একটি মেয়ে সন্তান দিয়েছে। বিবি তুমি না বললেও কি হবে, আমার দরদি নবী এই মেয়েটার শুভ সংবাদ দিয়ে গেছেন এবং এই মেয়েটার নাম রাবিয়া রাখতে বলে গেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আহা, আমরা কোন নবীর উম্মত বাবা, একটু খেয়াল করেন। তাই সুদ খাওয়া, মদ খাওয়া, আপনি মদ খাচ্ছেন তাও তো আমার নবী জানে। আপনি নবীর উম্মত বলে দাবি করেন, মদ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, মিথ্যা কথা বলছেন, আল ঠেলছেন, কেমন উম্মত আপনি? তওবা করেন। না না না, আজ থেকে আর কুপথে চলা যাবে না। আব্বাজি আমার সোনা মানিকের, এমনি করে আপনার ইসমাইল আর মেহফিলে যখন কথা বা কথন হয় বাবা, সত্যি আল্লাহর কি রহমত, ওই মেয়েটি আস্তে আস্তে তত্ত্ববোধন করা হয় বাবা। মেয়েটা তত্ত্ববোধন করা হয় এমন সময় মেয়েটা আপনার কি নাম দুনিয়ার জমিনে সুন্দরী হয়েছে দেখতে বাবা। এদিকে মেয়ে আছে তিনটি, এবার হলো রাবিয়া, মোট 4টি মেয়ে হয়েছে ঘরে। জোরে বলুন কটা? 4টি মেয়ে, একটা ছেলে নাই। আমরা হলে কি করতাম বলেন? আর যার ছেলে হয়েছে বুঝলেন, তার তো বিশাল আনন্দ হচ্ছে, কিছু নেই আর না নেই, একটা 8টিকা মোটরসাইকেল তো পাচ্ছি। গরিবা নামাতে কিছু না দেখে আর কিছু না হোক এফাসি তো দেবেই। কি গো, মানে মেয়ের বাপের মাথায় হাত আর ছেলের বাপের পকেটে হাত, দেখতে জায়গা আছে কিনা। কি গো, আপনাদের এখানে আছে অসুবিধা হচ্ছে? আমি বক্তব্য দিচ্ছি, রাগ হচ্ছে না তো? বাবাজি আমার সোনাবানি খুব ভালো করে মাথায় রাখুন। এখন স্বামী আর স্ত্রী মেয়েটাকে খুব সুন্দরভাবে তত্ত্ববোধন করে লালন পালন করেন বাবা। এই মেয়েটা যখন আপনার কিনা আস্তে আস্তে মেয়েটা আপনার লালিত পালিত হয়, যখন 5 থেকে 7 বছর বয়স হয়ে গেছে মেয়েটার, আব্বা আমার খেয়াল করুন বাবা, 5 থেকে 7 বছর বয়স হয়েছে। এই মেয়েটি মায়ের পাশে শুয়ে থাকে বাবা, ছোট মেয়ে। এই ছোট মেয়ে মায়ের পাশে শুয়ে থাকে। আব্বা আমার একদিন রাবিয়া মায়ের পাশে শুয়ে আছে, রাতের বেলা ঘুম ভেঙে গেল, দেখে মা আর পাশে নাই। ছোট বাচ্চা দেখবেন রাতের বেলা ঘুমিয়ে এরকম হাত রায়, মা ঘুমিয়ে
সরি সরি যায়, সরি সরি যায়, হাত রাবিয়া ঘুমির মাতালে হাত হচ্ছে, তা মা নাই, মা নাই। রাবিয়া বাসারি আওয়াজ না দেয়, কান্না করে না। মা কোথায় গেল? উঠে বসেছে, দেখে বাবা মা জননী আপনার কি নাম, সেজদায় মাথা রেখে ডুকরে ডুকরে কাঁদতেছেন বাবা। রাবিয়া বাসারি পিছনে যাইয়া মায়ের বসে গেছে বাবা। মা জননী দীর্ঘক্ষণ পরে যখন আপনার কি নাম আল্লাহর দরবারে কান্নাকাটি করেছে গো বাবা, এমনি সমাধি কান্নাকাটি হয়ে গেল। রাবিয়া বাসারি বলে, মা গরিব মানুষ বলে কাঁদেন নাকি? কি হয়েছে আপনার? আপনাকে আব্বু বকাবকি করেছে নাকি? আজ কয়েকদিনের ক্ষুধার্ত বলে আপনি এমন করে কান্নাকাটি করছেন নাকি? হযরতে মাহফুল বলছে, মা রাবিয়া, না 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 রাবিয়া, আমি ক্ষুধার্ত বলে কাঁদি না। তোমার আব্বা আমাকে কোনো ছোট বড় কথা বলি না, আঘাত করিনি মা। আমি রাতের বেলাতে তাহাজ্জুদ নামাজ পড়ি, আমার আল্লাহর কাছে কান্নাকাটি করি। হযরতে রাবিয়া বলেন, মা আপনি যদি তাহাজ্জুদ নামাজ পড়েন, আমিও রাবিয়া আজ থেকে তাহাজ্জুদ নামাজ শুরু করে দিলাম। জোরে বলুন বাবারে। মা যদি নামাজি হয়, সন্তান নামাজি হবে। বাপ যদি নামাজি হয়, ছেলে তার নামাজি হবে। কিন্তু বাপও নামাজ পড়ে না, মাও নামাজ পড়ে না, তাদের ঘরে সন্তান নামাজি হতে পারে না। আজ যদি আব্বা আমার ছেলে যদি প্রাইভেট পড়তে না যায়, মেয়ে যদি টিউশন পড়তে না যায়, বকাবকি প্রতি মাসে 400 বা 500 টাকা করে আমার দিতে হয়, তুই প্রাইভেট যাবি না, তার মানে বকে মারে। প্রাইভেটে না গেলে মারো। আর ছেলে নামাজ পড়তে যায় না, মারো না, তার মানে ও নিজে পড়ে না, তো বাচ্চার বলবে কি? ঠিক না? ওগো বন্ধু, শুধু ওয়াজ করালেই হয় না রে বাবা, খালি জালসা দিলে হয় না। নিজেকে পরিবর্তন হতে হবে, নিজের বাচ্চাগুলোকে পরিবর্তন করতে হবে। আব্বাজি আমার হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা 7 বছর বয়স থেকে আপনার তাহাজ্জুদ নামাজ শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল আমার বলেন, সন্তানকে 7 বছর বয়স থেকে নামাজ পড়তে বলো, আর 10 বছর বয়স থেকে মেরে মেরে নামাজ পড়াবে। 10 বছর বয়স হলে মেরে নামাজ পড়ানোর হুকুম আছে। আর আপনি নিজেও পড়ছেন না, আপনার বাচ্চাকেও পড়াচ্ছেন না, কি উপায় হবে বাবা? একবার কি ভেবে দেখেছেন এই দুনিয়াটা আমাদের চিরস্থায়ী নয়? আমাদের কত আপনজন বাপ, চাচা, দাদা, নানা, আমাদের চাচিমা, দাদিমা শুয়ে গেল বাবা, তারা ফিরে এলো না। আমারও একদিন চলে যাব, ফিরে আসবো না। যাওয়ার আগে পার্থিব সংগ্রহ করাটাই হলো বুদ্ধিজীবী মানুষের কর্ম। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সামনে আমাদের রোজা, রমজান মাস। কাল কি মনে তারাবি হবে? কাল কি মনে তারাবি হবে? পশু হয়তো রোজা। একজন বলতে, কেন আমার বাড়ি কি চাল নেই, আমি রোজা থাকবো? আমার বাড়ি কি চাল নেই? রোজা থাকতে ওদের বাড়ি চাল নেই, ওরা না খেয়ে থাকবে, যাক আমার চাল আছে। কবরে যাও, বুঝতে পারবা। আব্বাজি আমার, রমজানের রোজা রাখা ফরজ। রোজা রাখা পৃথিবীর জমিনে এই রমজানুল মুবারক মাসের চাঁদ নিয়ে একবার
মানুষের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হয়ে বাবা চাঁদ হয়েছে কি হয়নি এ নিয়ে চিন্তা চেতনা হয়, কিন্তু দেখা গেল আল্লাহর একজন ওলি বাবা আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মুল খায়র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে ফাতিমা উম্মুল খায়র ফাতিমা 18 পারা কোরআনের হাফেজ ছিলেন, হাফেজা ছিলেন। সন্তান জন্ম নেয় পহেলা রমজানে, হে বাবাজি আমার সঙ্গে সঙ্গে ওনার কাছে বাড়িতে লোক আছে, ওগো উম্মুল খায়র ফাতিমা খবর বলতে যে পৃথিবীর জমিনে আমার সন্তান প্রসব হয়েছে, কিন্তু এখনো দুধ পান করিনি, বোঝা যায় চাঁদ হয়ে গেছে, রোজা রেখে দিয়েছে। আল্লাহ ওয়ালা তাআলা বন্ধু আমার গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হুজুর বলা হয়, জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের রোজা রাখা আমাদের জন্য কর্তব্য বাবা। তিনি এমন বড় পীর ছিলেন, ওনার কথা বলতে গেলে হবে না, শুধু সম্মুখে রোজা বলে বলতেছি বাবা। রোজার কথা একটু না বললে হয় না, এতে এসে যাচ্ছে তাই বলতে, নইলে জীবনীটাই আমি বলবো, চিন্তা নেই। তবে আমি 2-4 মিনিট একটু গাউসে পাকের কথা বলি, রোজার শান বলি। আমাদের রমজান মাস কি মাস? রমজান মাস। আচ্ছা, 12 মাসের মধ্যে সব থেকে বরকতময় মাস কোনটা? কেন? জি বলেন। রমজান মাসে অনেক কিছু হয়েছে, তাই 12 মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ। আপনারা কি একমত? কথা বলেন। অনেক কিছু হয়েছে, তার মধ্যে যেমন জি কোরআন শরীফ নাজিল হয়েছে। দেখেন, অবশ্য উনি সত্য কথা বলেছেন, তবে আমি আপনাদের বেলেনে ঢুকাই। যেমন কোরআন শরীফ মানুষের মতো কথা বলে, জিজ্ঞাসা করো আই কোরআন তোমার নাম কি? কোরআন বলে বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার নাম কোরআন শরীফে, আমার ঠিকানা হলো লোহে মাহফুজে। আমার বলে ভাই তুমি কোথা থেকে? ভাই তোমার নাম কি? তা বলে আমার বাড়ির নাম এই, আমার বাড়ি অমুক জায়গায়। তুমি কবে এসেছো? কোরআন বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এসেছি রমজানুল মুবারক মাসে। কি মাসে? এই চলে যাবেন না, কথাটা শুনতে হবে, আপনি বলেছেন। তাহলে আপনি বলছেন রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, বিধায় রমজান মাসের মার্তাবা বেশি। আরো অনেক নফলের সওয়াব ফরজের মতো, আর এক ফরজের সমান 70 ফরজ। জোরে বলেন। তাহলে খুব বরকতে ভরা, ঠিক কি না? তাহলে যদি রমজান মাসে কোরআন আসলে রমজান মাসে এত বরকত হয়, আচ্ছা আপনি বলুন নবী না এলে কি কোরআন পাওয়া যেত? কারণ আমার আল্লাহ কোরআনে বলে লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। যারা কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনটাকে পাহাড়ের উপরে নাজিল করবেন বলেছিলেন, পাহাড়ের যা হয়ে গিয়েছিল, আল্লাহ আমার উপরে নাজিল করো না। তাই আমার আল্লাহ আমাদের নবী পাকের প্রতি অবতীর্ণ করেছেন। কোরআনের জন্য নবী আসেন নাই, বরং নবীর খাতিরে কোরআন এসেছে। আমাদের নবী হলেন সাহিবে কোরআন, কোরআনওয়ালা।
কোরআন আসলে যদি রমজান মাসের এত বরকত হয়, আপনি বলছেন যে রমজান মাস 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ, কিন্তু জগতের সমস্ত মুসান্নিফেরা বলেছেন রমজান মাসের থেকে ওই মাসটা বেশি শ্রেষ্ঠ যে মাসে আমাদের নবী এসেছে। কেন কেন কেন? রমজান মাসে কোরআন পাওয়া গেছে, আর রবিউল আউয়াল মাসে কোরআন ওয়ালা সাহেবে কোরআন পাওয়া গেছে। ঠিক কি না? तो रमजान कुरान के लिए मर्यादा और रबीउल अव्वल मेरे सरकार के लिए मर्यादा। 12 মাসের মধ্যে সব থেকে বরকতে ভরা মাস মুসান্নিফেরা বলেছেন রমজান মাস নয়, রবিউল আউয়াল মাস। কোন মাস? কেন কেন? কারণটা তো আমি বলে দিলাম। কারণ হলো এই, রবিউল আউয়াল মাসে কোরআন ওয়ালা এসেছেন আর রমজান মাসে কোরআন এসেছে, তো কোরআনের থেকে কোরআন ওয়ালার দাম বেশি। জোরে বলে, জোরে বলে। কোরআন অন্য কিছু নয়, আমার নবীর জীবন শুরু থেকে শেষ পর্যন্তটাই হলো কোরআন। এই জন্য ওই কোরআন অবতীর্ণ হলে মাসের কথা বলছো, তো যে মাসে কোরআন ওয়ালা बोलना वाला कुरान, बोलता कुरान। ये जो किताब पढ़ছেন পৃষ্ঠা লাইন লাইন, এটা হলো খামোশ কোরআন, আর আমার নবী হলেন বলতা কোরআন, জবান ওয়ালা কোরআন। এই চুপ থেকে প্রকাশ ওয়ালা কোরআনের মর্যাদা বেশি। এই জন্য উনি যে দিন এসেছেন, যে সময় এসেছেন, সময়ের দাম বেশি। যে মাসে এসেছেন, মাসের দাম বেশি। যে রোজে এসেছেন, যে বারে এসেছেন, ওই বারের দাম বেশি। জোরে বলে, আরো জোরে বলো। কারণ বোঝা গেল? তাহলে আজ থেকে যদি কেউ জিজ্ঞাসা করে 12 মাসের মধ্যে সম্মানিত মাস কোনটা, আপনারা বলবেন রবিউল আউয়াল মাস। কেন? রবিউল আউয়াল মাসে কোরআন ওয়ালা এসেছে, রমজান মাসে কোরআন এসেছে। এই কোরআন তুই কি সারা মাস ধরে আইছিস? তাহলে না না না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরের রাত্রিতে এসেছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তোমরা কি জানো লাইলাতুল কদরটা কি? এক রাত 1000 মাসের থেকে উত্তম। জোরে কর। কদরওয়ালা রাত, তো কদরওয়ালা রাত মর্যাদা পেয়েছে নবীর খাতিরে। এজন্য পৃথিবীতে যাহা কিছু আছে সবার থেকে মর্যাদা আল্লাহ আমাদের নবীকে দিয়েছে। আরো জোরে বলে। এখন রমজান মাসের একটা শুধু ফজিলত বলি, বেশি বলা যাবে না যেহেতু ঘটনাটা বলতে হবে, নাকি বলেন বাবা? এক ইহুদি, সে রোজা থাকে না। ইহুদিদের জন্য তো রোজা ফরজ না। রোজা ফরজ কাদের জন্য? আমাদের জন্য। আমরা মুসলমান যেহেতু আমাদের জন্য রমজানের রোজা রাখা, রমজানের রোজা রাখা রাখবেন তো নাকি? এখন ইহুদি সকালবেলা ও বাজারে যায়, ব্যবসা করে, তো ইহুদি ছেলেটাও বাজারে। তো দুপুর হয়ে গেছে, তো বাজারে নিয়ে খাবার কিনে খাচ্ছে। ইহুদি ও ছেলেকে ধরি এক চড় মেরেছে। বাবা আমার যখন ইহুদি তার ছেলেকে গালে চড় মেরেছে, বাবা সঙ্গে সঙ্গে ছেলে বলতেছে, বাবা তুমি আমায় মারলে কেন? এই বাবারে, মুসলমানেরা রোজা রেখেছে আর তুই রোজাদারদের সম্মুখে খাবি, এটা রোজার অপমান করা হয় রে বাবা, এই জন্য তোমাকে মেরেছি। আব্বা তুমিও তো খাও, কিন্তু আমি খাই লুকিয়ে লুকিয়ে খাই, আর তুই প্রকাশ্য খাচ্ছিস, রোজার সম্মান করলি না। আমার নবী পাক বলেন, ওই ইহুদি রোজার সম্মান করার জন্য আল্লাহ পাক তাকে কলেমা নসিব করেছেন, আল্লাহর জান্নাতের হকদার হয়ে গেছে।
রোজার সম্মান করার জন্য যদি ইহুদি জান্নাতি হয়, তা যারা খোদ রোজা রাখে তাদের অবস্থা কি হবে? এজন্য বাপ, রোজা হলো নাফসের খোরাক, রোজা হলো আত্মার খোরাক, দেহের খাবার। ভাত মাছ এই বিরিয়ানি করেছে আমরা খাবো, কি ভাত খেয়েছেন দুপুরে, কেউ রুটি খেয়েছেন, হালুয়া পোলাপ বিরিয়ানি আপেল বেদানা চা ডিম অনেক কিছু খেয়েছেন, পরোটা খেয়েছেন, দেহের খাবার। আমাদের নাফস কি ভাত মাছ গোশ ডিম খায়? নাফসের খাবার হলো রোজা। জোরে বলেন, নাফসের খাবার রোজা খাবেন। যত বেশি রোজা আপনি রাখবেন আপনার নাফস তত মজবুত হবে। এর জন্য কম খায় আল্লাহওয়ালারা অনেক কিছু। শরীরের যাকাত দাও, এই দেহের যাকাত। যেরকম সুবহানাল্লাহ, রোজা রাখবেন। ছেলে মেয়ে যারাই থাকবেন, মা বলে আমার ছেলে ছোট মানুষ, রোজা রাখবে কি করে, তো শরীর খারাপ হয়ে যাবে। শরীর নিয়ে তুমি কবরে যাবা? তোমার ছেলে নাকি ও এখন যদি মরে যায় তুমি বাঁচিয়ে রেখেছো? আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? মারবেন কে? রোগ দেয় সে, ভালো করে কে? ওষুধ শুধু ওসিলা, ভালো করে কে? তাহলে আল্লাহ বলেছেন রোজা রাখো। তোমাদের আমার বান্দা বান্দির জন্য, মুসলমানের জন্য ফরজ করে দিলাম, সেই রোজা রাখতে দিচ্ছ না কেন? ছেলে শরীর খারাপ হয়ে যাবে তাই? কবরে তোমার ছেলে যাবে না, মরি যায়, রোজা রাখতে দিতে হবে। তার নাম হলো বাপ আর মা। আর তুমি যদি ওর দিকে তাকাও, রোজা রাখতে না দাও, তুমি বুড়ো হয়ে যাবা, বুড়ি হয়ে যাবা, তোমার ভাত দেবে না, মুখে লাথি মেরে থিয়ে দেবে। কষ্ট করানো শেখো, নিজেও রাখো, বাচ্চাদেরকেও রমজানে রোজা রাখতে দাও। 7 বছর বয়স হলে নামাজ পড়তে বলো, 10 বছর হয়ে গেলে মেরে পড়াও, নিজেও পড়ো, বাচ্চাদেরকেও পড়াও। ঠিক রোজাটা ওইভাবে রাখাও। যদি কোন সুবহানাল্লাহ হবে তো রোজা রাখাবে। এই ছেলেরা যত 8-10 বছরে যা হয়ে গেছে, সকলে রোজা ফরজ হয়ে গেছে।